নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব ভগবান রাম সম্পর্কে। ভগবান রাম কি শুধুমাত্র একটি সম্প্রদায় তথা ধর্মবিশ্বাসী গোষ্ঠীর ভগবান? এ বিষয়ে আমরা বলতে পারি, ভগবান রাম একদিকে যেমন হিন্দুদের পূজনীয় ভগবান, তেমনি বিশ্বের এমন এক মহাপুরুষ যিনি বিশ্ব সংসারকে শিখিয়েছিলেন আসল কর্তব্য, আসল নিষ্ঠা, আদর্শ। আমরা যদি রামের জন্ম থেকে তার জীবনকাল পর্যন্ত বিশ্লেষণ করি, তাহলে এটা দেখতে পাবো যে তিনি তার জীবনকালে প্রতিটি মুহূর্তে ছিলেন ধার্মিক এবং কর্মবীর। আজ বিশ্ব সংসারে দেখা যায় মানুষকে বড় বেশি চিন্তিত, কেউ নিজের অবস্থাতে সুখী থাকার চেষ্টা করেন না। নিরাশা, ভয় সর্বসময় আমাদেরকে করছে কুক্ষিগত। আমরা যদি রামের চরিত্র দেখি, তাহলে দেখতে পাবো জীবনের প্রারম্ভিক লগ্ন থেকে তিনি ছিলেন এমন এক মানুষ যিনি সদা সর্বদা নিজের অবস্থাতে সুখী থাকার চেষ্টা করতেন। ছোটবেলায় রামের বাবার কাছে যখন মুনি ঋষিরা রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য রামের সাহায্য চেয়েছিলেন, তখন রাম ছিলেন তাদেরকে সাহায্য করার জন্য সদা তৎপর, আত্মবিশ্বাসী এবং ভয় ডরহীন এক নির্ভীক বালক। আবার পিতৃসত্য পালনের জন্য তাকে যখন বনে যাওয়ার আদেশ করা হয়, তিনি তা হাসি মুখে গ্রহণ করেন। অর্থাৎ তিনি পিতামাতাকে কোনো অবস্থাতে অশ্রদ্ধা করতেন না। এর মাধ্যমে তিনি বিশ্বকে শেখাতে চেয়েছেন, কোনোদিন পিতামাতাকে নিজের ভালো থাকার জন্য অশ্রদ্ধা করো না। রাম ছিলেন যথেষ্ট জ্ঞানী পুরুষ। তিনি মানুষকে তার চরিত্র এবং কর্মের মধ্য দিয়ে প্রতি পদক্ষেপে শিখিয়েছেন আসল জ্ঞান লাভের উপায়। তিনি রাবণ রাজাকে শিখিয়েছিলেন, বিশ্ব সংসারে কখনো কোনো মানুষের রূপ, গুণ, ক্ষমতা তথা শক্তির অহংকার করতে নেই। তুমি যদি অহংকারী হও, তাহলে যে কোনো দিন যে কোনো ভাবেই তোমার পতন অবশ্যম্ভাবী। রাম দেখিয়েছিলেন সঠিক সমাজ ব্যবস্থার রূপ তথা সামাজিক সাম্যই হবেই যে কোনো সমাজ ব্যবস্থার আসল চাবিকাঠি। কোনো মানুষকে কোনো জাতি, বর্ণ দ্বারা তাকে হীন বা সমাজের মূল স্রোত থেকে দূরে রাখা যাবে না। সবাইকে সমান সুযোগ, সমান সম্মান দিতেই হবে। তিনি গুহক চণ্ডালকে নিজের কাছে টেনে নেয়ার মধ্য দিয়ে, শবরী মাতাকে মায়ের মতো সম্মান করার মধ্য দিয়ে তিনি বিশ্ব সংসারকে দেখিয়েছিলেন কর্মই বড়। কোনো জাতিত্ব, কোনো হীনত্ব দ্বারা কোনো মানুষকে দূরে সরিয়ে রাখা কোনোভাবেই উচিত নয়। ভগবান রাম বিশ্বকে দেখিয়েছিলেন ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক কতটা মধুর হতে পারে। কোনো অবস্থাতে নিজের উন্নতির জন্য নিজের ভাইদের ক্ষতি করা হীনতা সম্পন্ন কাজ। প্রতি মুহূর্তে এক ভাইয়ের উচিত অপর ভাইকে আগলে রাখা, যা ভগবান রাম তার জীবনকালে দেখিয়েছিলেন। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কতটা মধুর হতে পারে। কোনো কিছু পাওয়ার জন্য যে শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ হওয়া উচিত নয়। পরিস্থিতি, প্রয়োজন এবং সময় অনুসারে একে অপরের প্রতি সম্মান করা আমরা রাম সীতা চরিত্রের মধ্য দিয়ে দেখতে পাই। এছাড়া রাম দেখিয়েছিলেন মিত্রতা কতটা প্রগাঢ় হওয়া দরকার। এক মিত্রের জন্য অপর মিত্রের সর্বদাই কল্যাণ চিন্তা করা আবশ্যক। অর্থাৎ আমরা বলতে পারি, রাম হলেন আমাদের সবার জীবনের এমন এক মহান আদর্শ, যার জীবন, কর্ম, ত্যাগ, নিষ্ঠা আমাদেরকে সঠিক মানুষ হতে শেখায়।